গরমের ছুটি বা গ্রীষ্মের ছুটি কবে শেষ হচ্ছে, কবে স্কুল খুলছে, এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। শিক্ষা দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, তাছাড়াও আরও একটি আপডেটে কিন্তু জানানো হয়েছে তাপপ্রবাহে জেরবার রাজ্যে বাড়তে চলেছে গরমের ছুটি। আদৌ কি বাড়ানো হবে এই গরমের ছুটি অথবা গ্রীষ্মের ছুটি? তাছাড়াও কবে নাগাদ স্কুল খুলছে, সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট চলে এসেছে। শিক্ষা দপ্তরের তরফ থেকে কি নতুন নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, বলা হচ্ছে রাজ্য জুড়ে চলমান ভয়ঙ্কর গরম ও তাপপ্রবাহের কারণে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নতুন করে ভাবনায় পড়ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সরকারি বেসরকারি স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে 31 মে পর্যন্ত। তবে চলমান পরিস্থিতিতে ছুটি আরও বাড়তে পারে বলে জোরালো আলোচনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। রাজ্যের দক্ষিণাঞ্চলের একাধিক জেলায় যেমন কলকাতা, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মেদিনীপুরে প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। তবে ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দিনের বেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। এর ফলে শিশুদের মধ্যে ডিহাইড্রেশন, হিট স্ট্রোকের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। ইতিমধ্যেই একাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে খবর মিলেছে বিভিন্ন জেলা থেকে। শিক্ষক সংগঠন, অভিভাবক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা সকলেই প্রায় স্কুল খোলার বিপক্ষে। তাদের মতে এখনই ক্লাস শুরু করা মানে শিশুদের বড় ঝুঁকিতে ফেলা। কয়েকটি বেসরকারি স্কুল ইতিমধ্যেই ছুটি নিজেরা বাড়িয়ে দিয়েছে। নবান্ন সূত্রে খবর, পরিস্থিতির উন্নতি না হলে আরও এক সপ্তাহ অর্থাৎ 9 জুন পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে। যদিও সরকারিভাবে এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। শিক্ষা ও আবহাওয়া দপ্তরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে 1 জুনের পরে। তবে বৃষ্টির নির্দিষ্ট কোনো দিন এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মে মাসে প্রত্যাশিত কালবৈশাখীরও দেখা মেলেনি অনেক এলাকায়, ফলে ছুটি বাড়ার সম্ভাবনাই বেশি। অভিভাবকদের একাংশ ইতিমধ্যে স্কুলে আবেদন জানিয়েছে ছুটি বাড়ানোর জন্য। অনেকেই বলছেন যদি স্কুল খোলা হয় তাহলে অন্তত অনলাইনে ক্লাসের ব্যবস্থা রাখা হোক। অতিমারি পরবর্তী সময়ে অনলাইন শিক্ষায় অভ্যস্ত হয়ে উঠেছে শিক্ষক শিক্ষার্থী উভয়ই, তাই এবারও সেই পথেই হাঁটতে পারে সরকার, এমনটাই কিন্তু ভাবনা। এদিকে অতিরিক্ত গরমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও চাপে। হাসপাতালে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার এক অভিভাবক জানায় এই গরমে ছোট ছেলেমেয়েদের স্কুলে পাঠানো একেবারেই ঠিক নয়। সরকার যদি ছুটি বাড়ায় সেটা বুদ্ধিমানের কাজ হবে। বর্তমান অবস্থায় রাজ্য সরকারের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। স্কুল খোলা হবে কিনা, ছুটি বাড়বে কিনা, সবকিছু এখন নির্ভর করছে প্রকৃতির উপর। বর্ষা কবে আসবে, গরম কবে কমবে, সেই দিকেই তাকিয়ে রাজ্যের সাধারণ মানুষ। তবে ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে গরমের ছুটি শেষ, স্কুল খুলছে এই তারিখে। শিক্ষা দপ্তরের আপডেট, বর্তমান রাজ্যের অধিকাংশ স্কুল বন্ধ রয়েছে গরমের ছুটির কারণে। এই ছুটির মেয়াদ নিয়েই ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের বিভ্রান্তি। কেউ বলছে ছুটি 15 দিন বাড়বে, কেউ বলছে আগের মতোই 31 মে শেষ হবে। কিন্তু প্রকৃত তথ্য কি, কবে খুলছে স্কুল, এই নিয়ে সরকারি ঘোষণা কি বলছে, চলুন জেনে নেই বিস্তারিত। সরকারি নোটিফিকেশন অনুযায়ী 2025 সালের 2রা জুন সোমবার স্কুল খুলবে। অর্থাৎ গরমের ছুটির মেয়াদ 31 মে পর্যন্ত থাকছে এবং স্কুল খুলবে তার ঠিক পরের কার্য দিবসেই। এই নির্দেশনা দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলির জন্য প্রযোজ্য। স্কুল কবে খুলবে, এখনো পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী ছুটি শেষ হচ্ছে 31 মে 2025 এবং স্কুল খুলবে 2রা জুন সোমবার, অর্থাৎ 2 জুন কিন্তু স্কুল খুলছে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে এমন খবর ছড়িয়েছে যে আগামী 7 দিন গরমের ছুটি বাড়ানো হয়েছে অথবা 16 জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। কিন্তু এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো রকমের সরকারি ঘোষণা আসেনি। অর্থাৎ এখনো পর্যন্ত এই যে ছুটি বাড়ানোর একটি নির্দেশিকা বলা হয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো সরকারি নোটিফিকেশন জারি করা হয়নি। আগের নিয়মই কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। ছুটি দীর্ঘ হলে সমস্যা কি হতে পারে, কেন বাড়ানো হবে না? অনেক স্কুলে এখনো ক্লাস 11 ও 12 এর ছাত্রছাত্রীরা নতুন টেক্সট বুক হাতে পায়নি। প্রথম সেমিস্টার এবং ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য প্রয়োজন নিয়মিত ক্লাস। সেপ্টেম্বর মাসে প্রথম সেমিস্টার ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আছে, তাই বেশি ছুটি হলে পড়াশোনার বড়সড় ঘাটতি হতে পারে। তাই সরকার আপাতত নতুন করে ছুটি বাড়ানোর চিন্তা করছে না। সুতরাং এই মুহূর্তে যে সরকারি তথ্য আছে তাতে করে 2রা জুন 2025 সোমবার স্কুল খুলছে। এই মুহূর্তে গরমের ছুটি বাড়ানো নিয়ে কোনো সরকারি ঘোষণা নেই। অতএব 2রা জুন থেকে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। নতুন কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। মূলত বুঝতেই পারছেন যে এখনো পর্যন্ত কিন্তু এটাই আপডেট রয়েছে যে 2রা জুনেই কিন্তু স্কুল খুলছে। ছুটি কিন্তু বাড়ানো নিয়ে আপাতত সরকারিভাবে কোনো ধরনের নোটিফিকেশন জারি করা হয়নি। সরকারিভাবে যেটা জানানো হয়েছে 2রা জুন থেকেই কিন্তু স্কুল খুলছে, 31 মে পর্যন্ত গরমের ছুটি। এরপর তার পরের দিনই রয়েছে রবিবার, রবিবার কিন্তু স্কুল খুলছে না। তার পরের দিন 2রা জুন থেকে কিন্তু পঠন পাঠন শুরু হয়ে যাচ্ছে স্কুলে। অর্থাৎ স্কুল খুলছে 2রা জুন থেকে। যদি পরবর্তীতে কোনো সরকারি নোটিফিকেশন আসে, যদি স্কুলের ছুটি বাড়ানো হয়, অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে আপাতত কিন্তু 2রা জুনই স্কুল খুলছে, এটাই কিন্তু আপডেট রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন।
চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।